ট্রেনের আসার শব্দ শোনা গেল। তখনই ডাকাতরা ট্রেনটিকে থামানোর জন্য গাছের সাথে প্রচুর দড়ি বেঁধে ফেলল। চালক এইসবের কিছুই না জেনে ট্রেনটিকে সামনের দিকে নিয়ে যাচ্ছিল। তখনই যেই ট্রেনটি চর্বি লাগানো রেল লাইনের ওপর এলো, ট্রেনের চাকাগুলো পিছলাতে শুরু করলো এবং গতি কমে গেল। এর সুযোগ নিয়ে ডাকাতরা সঙ্গে সঙ্গে ট্রেনে উঠে পড়ল, আর পুলিশের কামরায় তারা একটি মৌমাছির চাক ফেলে দিল। এরপর ডাকাতরা ট্রেনের বগিটিকে ইঞ্জিন থেকে আলাদা করে দিল। যখন মৌমাছিরা পুলিশদের কামড়াতে শুরু করলো, তখন তারা নিজেদের প্রাণ বাঁচাতে ট্রেন থেকে বাইরে ঝাঁপ দিল। তারপর এক ডাকাত মৌমাছিতে ভরা কামরায় জ্বলন্ত আগুন ছুড়ে মারল, যার ফলে মৌমাছিরা সেখান থেকে উড়ে গেল। এখন ট্রেনটি তাদের আস্তানার কাছাকাছি চলে এসেছিল, তাই এক ডাকাত ট্রেনের কামরাটিতে ব্রেক কষল, কিন্তু ট্রেনটির গতি তখনও বেশি ছিল। ঠিক তখনই তাদের বেঁধে রাখা দড়িগুলো জঙ্গলের গাছগুলোকে উপড়ে ফেলল, যার ফলে ট্রেনটি থেমে গেল। এরপর সব ডাকাত সেখানে চলে এলো। তারা দ্রুত সোনা ভর্তি বাক্সগুলো তুলে নিল এবং ঘোড়ায় চড়ে পালিয়ে গেল। তখনই এই খবর রেলওয়ে পুলিশ জানতে পারল, তাই তারা একটি হর্ন বাজিয়ে সমস্ত পুলিশ কর্মীকে ডাকাতদের পিছু ধাওয়া করার নির্দেশ দিল। পুলিশরা জঙ্গলের মধ্যে ডাকাতদের খুঁজছিল। তখনই এক পুলিশ কর্মী এক ডাকাতকে দেখতে পেল।